আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, ফিরে আসলাম আমাদের সর্বশেষ সেগমেন্ট সাথে করে আমাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা। আশা করছি আপনারা আমার সাথেই আছেন। আমরা দ্রুত চলে যাব, সেগমেন্টের সময় খুবই কম, আমরা দ্রুত চলে যাব শেখের কাছে। ইন্টারেস্টিং প্রশ্ন যেটা যাওয়ার আগে বলেছিলাম সেটি হচ্ছে আমাদের যে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় গোষ্ঠী হিন্দু সম্প্রদায়, ওনারা মিষ্টির খুব ভালো কারিগর আমরা জানি, এবং এখনো বাংলাদেশে লিডিং তারাই মিষ্টির দোকানের ক্ষেত্রে। তো আমাদের যত যাই হোক, বিশেষ করে ধর্মীয় অনুষ্ঠানগুলোতে আমরা কিন্তু ওখান থেকে এই মিষ্টিগুলো কিনি। একজন ভাই প্রশ্ন করেছেন, এখন ওনারা তো যেহেতু ধর্মের পার্থক্য আছে, সো এই ওনাদের হাতে বানানো মিষ্টি দিয়ে ধর্মীয় অনুষ্ঠান কতটুকু সিদ্ধ হচ্ছে? ধন্যবাদ সুন্দর প্রশ্নটি করার জন্য। ধর্মীয় অনুষ্ঠানে মিষ্টি লাগে এটা তো জানতাম না। কোনো ধর্মীয় অনুষ্ঠান করতে হলে মিষ্টি লাগে প্রথমত ইসলামের দৃষ্টিতে এমন নাই যে আমাদের কারোর জন্য মিষ্টি পেশ করতে হবে। হ্যাঁ, আমরা নিজেরা যে কোনো সময় খেতে পারি, মেহমান আসলে আমরা খাওয়াতে পারি, কোথাও বেড়াতে গেলে আমরা মিষ্টি নিয়ে যেতে হয়, বিশেষত নতুন বিয়ে শাদী হলে শ্বশুর বাড়িতে মিষ্টি নিতেই হবে। এটা হচ্ছে একটা প্রচলন। কিন্তু আমাদের ধর্মীয় আনুষঙ্গিকতায় কোথাও মিষ্টি দিতে হয় বা মিষ্টি রাখতে হয় এরকম কোনো প্রয়োজন নেই। এটা হচ্ছে প্রথম নম্বর। যেমন আমাদের ধর্মীয় অনুষ্ঠানে আছে গরু জবাই, ছাগল জবাই করে কোরবানি করা, সেটা আছে, আকিকা করা, এটা আছে। কিন্তু মিষ্টি বিতরণ, মিষ্টি দেয়া নেয়া সেটা সেভাবে নেই। সেটা সামাজিকভাবে অথবা খাবার হিসেবে আমরা গ্রহণ করতে পারি। এক, কাজেই কোনো ধর্মীয় অনুষ্ঠান হওয়া না হওয়ার সাথে এটার কোনো সম্পর্ক নাই। এরকম নাই যে মিষ্টি কি কত পরিমাণের আম্বালা টাইপের মিষ্টি হলে এটা ধর্মীয় অনুষ্ঠানটা খুব জমে উঠবে আর অন্য মিষ্টি কোম্পানি হলে হবে না, সেরকম কোনো ব্যাপার নেই। এক। দ্বিতীয় যে বিষয়টি হলো যে অমুসলিম কেউ যদি মিষ্টি তৈরি করে তাদের মিষ্টি আমরা খেতে পারি কিনা, এটা হলো মৌলিক প্রশ্ন। এখানে উত্তর হলো যে অমুসলিমের জবাইকৃত প্রাণী ছাড়া অন্য যে কোনো কিছু আমরা খেতে পারি। অমুসলিমের জবাইকৃত প্রাণী শুধু খাওয়া যায় না, কারণ সেটা আল্লাহর নামে জবাই যদি করা না হয় এবং সেটাকে প্রপার ওয়েতে, যে ইসলামিক একটা পদ্ধতি আছে জবাই করার, যার মাধ্যমে প্রবাহমান সকল রক্তগুলোকে প্রাণী থেকে বের করে দিতে হয়। কারণ আল্লাহ তাআলা বলছেন যে ইন্নামা হাররামা আলাইকুম মাইতাতা ওয়াদ-দামা, রক্তকে, প্রাণীর ভিতর যে রক্ত থাকে, মুরগি, ছাগল ইত্যাদি যে প্রবাহমান রক্ত ভিতরে থাকে, সেটাকে জবাই করার মাধ্যমে তার রক্ত দিয়ে ছিটছিট করে বের করে দিতে হবে। প্রবাহমান রক্তটা ভিতরে যদি গোস্তের সাথে মিশে যায়, ওই গোস্তটা নাপাক হয়ে যায়, ওই গোস্তটা খাওয়া যায় না। এই জন্যই জবাই করতে হয়। ইলেকট্রিক শক দিয়ে অথবা থেতলে অথবা অন্য কোনো উপায়ে যদি কোনো প্রাণীকে মেরে ফেলা হয়, সেটা খাওয়া যায় না। তো এটা হচ্ছে শুধু নিষিদ্ধ। কিন্তু সবজি যদি কোনো অমুসলিম রান্না করে, কোনো নাপাক সেখানে নেই এরকম যদি হয়, অথবা মিষ্টি যদি তারা তৈরি করে, তাতে খাবারের কোনো অসুবিধা নেই, সেরকম মিষ্টি আমরা খেতে পারি, যতক্ষণ পর্যন্ত আমরা যদি জানি যে সেখানে কোনো নাপাক কিছু মিশ্রণ করা হয়েছে, সেটা অন্য কথা। কিন্তু হিন্দুরাও সেরকম নাপাক মিশ্রিত করে আমাদের জানা মতে কোনো মিষ্টি তৈরি করে না। জি,